রবিবার এটা হলো আমার সন্ধ্যের টিফিন এবং রাতের খাবার। এটা আমি সুজি দিয়ে বানিয়েছি, পুরো সুজি আছে, একটুখানি চালের গুঁড়ো আছে, পেঁয়াজ আর আছে লঙ্কা, আর লাস্টে মানে এটা দেওয়ার পরে চাটুতে তারপরে আমি ডিম দিয়েছিলাম একখানা, ফাটিয়ে গুলিনি, জাস্ট ফাটিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর 1 চামচ তেল দিয়ে কিন্তু এটা করেছি। তো আমি আজকে ফেসবুকে একটা রেসিপি দেখছিলাম, তো দেখতে দেখতে মনে হচ্ছিলো চলো আমি রাত্রেবেলা সুজি দিয়ে কিছু একটা বানিয়ে খাবো, সুজি তো ঘরে আছেই। তো যেটা দেখছিলাম সেটাতে অনেকটা তেল দিয়ে ভাজছিল, আর অন্যরকম করে ছোটো ছোটো করে ভাজছিল তেল দিয়ে। তো অত তেল দিয়ে সত্যি মানে বড়া টাইপের করছিল, তো অত তেল দিয়ে ভাজতে সত্যি খুব বিরক্তি লাগে। তাই ভাবলাম যে চলো যা আছে বাড়িতে, আজকে টমেটো ছিল না তো দিইনি, টমেটো থাকলে টমেটো দিতাম, তো ভাবলাম যে চলো যা আছে সেটা দিয়েই আজকে আমি বানাবো। তো এইভাবে কিন্তু সুজির পরোটা ভালোই লাগছিলো, আর আমি যেহেতু শুধুমাত্র সুজি দিয়েছি তার জন্য একটুখানি চালের গুঁড়োটা দিয়েছিলাম যাতে একটু লাগা লাগা হয়ে থাকে। তো এই যে ভালোই হয়েছে। তো কাটতে গিয়ে ভালো করে কাটা তো হলো না, চাকুটি কাটতে হতো আসলে, তো পরে আমি কেটে নিয়েছি আর বিস্কুট নিয়েছি। তো এটা এখন আমি খেয়ে নেবো, 7টার পরে তো আমি খাবারটা খেয়ে নিই। তো এটা খেলে তো আমার সারা রাত আর খিদেও পাবে না, কারণ সুজিতে ধরো খিদেটা ধরো মরে যায়, পেটে ভেতরে গিয়ে না পেটটা তখন ফুলেই থাকে, মানে খিদে আর পায় না। উপরটা ডিমটা ওরকমটা হয়ে গেছে, আর ভেতরটার কিন্তু কালারটা আলাদা। উপরটা আমি তো ডিম দিয়েছিলাম আর একটু হলুদও দিয়েছিলাম, কিন্তু হলুদ লবণ সামান্য দিয়েছিলাম, বাস আর কিছু ছিল না। খাওয়ার পরে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম ঋষির কালকে তো স্কুল সোমবার, তো সোমবারে স্কুল পড়ার কিছু কাজ আছে, সেই কাজগুলোই এখন আমি করাতে বসেছি। তো আজকে একটু মার খেয়েছে, তারপরে ও লিখেছে, কারণ ওকে যখনই আমি লেখাতে বসি ও বলবে শুধু হাত ধরে লেখাও, হাত ধরে লেখাও, হাত ধরে লেখাও। মানে ও লিখতে এখন সব শিখে গেছে, কিন্তু ওই যে কুড়মি, এবার যদি হাত ধরেই লেখে তাহলে তো ধরো নিজে নিজে লিখলে আস্তে আস্তে সব শিখে যাবে, বুঝে যাবে। হাত ধরে লিখলে তো সেটা বুঝবে না। তো আজকে মার খেয়ে লিখেছে নিজে নিজে সমস্ত কিছুটা, আর এখন তো ও লেখা শিখেই গেছে, যেটা লেখা থাকে দেখে দেখেও এখন সমস্ত কিছুটা কিন্তু লিখতে পারে। তবে ভিডিও করলে তখন ও বলে ভিডিও করবা না বা করবা না এইসব বলে, তখন আর লিখতে চায় না। তাও একটু দূরে রেখে ভিডিওটা করেছি। তো এই যে খাতাটা লেখানো হয়ে গেল, আর একটা একটা করে বই দেখিয়ে দিচ্ছি। তো এই দিন থেকে ও নিজে নিজেই লেখাটা লিখছে, না হলে নিজে নিজে পড়তে গিয়ে লিখতো, স্কুলেও লিখতো, কিন্তু বাড়িতে না লিখতে গিয়ে লিখতে চাইতো না, বলতো হাত ধরে লেখাও, হাত ধরে লেখাও। যাই হোক, সেই অভ্যাসটাও ছাড়িয়ে দিয়েছে। আসলে আমি একটা একটা করে অভ্যাস ছাড়ানোর চেষ্টা করি, যে কোনো অভ্যাসই একটা একটা করে ছাড়ালে দেখবে সেটা পরবর্তীতে ওরও সেটা অভ্যাস হয়ে যায়। তো এই যে এই সমস্ত কিন্তু এদিকের সমস্তটা দেখিয়ে দিয়েছি। পেজটা বলছিল পারি না লিখতে গিয়ে, একটু এসটা গণ্ডগোল করে, তো এসটা একটুখানি দেখিয়ে দিলাম। তারপর এক এক সময় কিন্তু ও তো এখন তো অত বড় হয়ে যায়নি, তার জন্য এখন না ও মানে সবে যেহেতু লেখা সব ধরেছে, মানে জায়গায় লেখে না, এক এক সময় এক এক জায়গায় লিখে ফেলে, তার জন্য একটু সমস্যা হয়। ওইটাও শিখে যাবে এর মধ্যে। ওকে সবগুলো খাতা লেখানো হয়ে গেল। তো এবার আমি চুলটাকে বেঁধে নেবো, কারণ এরপরে তো আবার রান্না করতে যেতে হবে। অন্যদিন তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, কিন্তু রবিবার বা যেদিনকে বাড়ি থেকে সেদিনকে 8টার দিকটায় রান্না করতে যাই, তো আজকে তার আর একটু দেরি হয়ে গেছিলো। আর আমার মাথায় চুলে কি যেখানে ক্লিপ দেখে ঋষি সেইটাই ক্লিপটা নিয়ে টানাটানি করে, খেলা করে, আর মাথায় থাকলে সেটাও টেনে নিয়ে খেলা করতো, নিয়ে নিত, খুলে নিত। তো তার জন্যে আমার একটা ব্যাক ক্লিপ মানে সাইড ক্লিপ ঋষি না বেঁকিয়ে দিয়েছিল। তো সেই দিন আমি কাজ করতে করতে দেখেছো ক্লিনিং ব্লগটা, সেই দিন আমি মাথার মধ্যে না ওইটা ঢুকিয়ে নিয়েছিলাম। তো তারপরে খেয়াল করলাম যে চুলটা তো খুলছে না, তো তারপর থেকে এইভাবে খোপা করে আমি এই যে ক্লিপটা, এটা ওই বেঁকিয়েছিল, তো এই ক্লিপটা কাটার কাজ করছে, ঠিক আছে। তো এই ক্লিপটা আমি মাথার মধ্যে দিচ্ছি, আর সারা রাত আমার চুল খুলছে না, এমনকি বেনি করলেও তো আমি গার্ডার দিতাম নেক্সটটা, বা গার্ডার দিলেও আমার চুল খুলে যেত, কিন্তু এখন আমি এইভাবে উঁচু করে বেঁধে রাখছি, আমার সারা রাত চুল খুলছে না। এবং সেদিনকে আমি বিকালবেলায় চুল বেঁধেছিলাম, দুপুরবেলায়,
তো সেই চুলও আমার মানে ওই বিকালের দিকে বেঁধেছিলাম, সারা রাত আমার সেইভাবেই ছিল। আর যেহেতু চুলগুলো ছোটো ছোটো করে কেটেছি আর এখন গরমকাল, তার জন্য এই মাথার উপরটাও না আমি দিয়ে দিলাম যাতে চুলগুলো আমাকে বিরক্তি না করতে পারে। আর সামনের চুল তো প্রচুর ফাঁকা হয়ে গেছে, তো কি করব, চুল না থাকলে তো আর কিছু করার নেই। আগে যা ছিল এখন আস্তে আস্তে প্রচুর চুল উঠছে। তো এবার যেটুকু আছে সেটুকুই সম্বল আমাদের কাছে। আর ওদিকেও ফোন দেখছি আর এই জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে তারপর আমি রান্না করতে চলে যাব। তো এর মাঝে ভাবলাম যে চল একটু জলটা খেয়ে যাই, কারণ সুজির ওটা খেয়েছি, তার আগে জল খেয়েছি, কিন্তু তারপরে তো আমি খাওয়ার আধ ঘন্টা আমি জল খাই না, আধ ঘন্টা কি 1 ঘন্টা। আর যদি খাওয়ার সাথে সাথে জল খেতে মন হয় তাহলে আমি 1 ঢোক হয়তো জল খাই বা 2 ঢোক, তাছাড়া আমি জল খাই না। আর তোমরাও খাওয়ার সাথে সাথে জল খাওয়াটা ছেড়ে দেবে, যদি গলায় বেঁধে যায় তাহলে 1 কি 2 ঢোক জল খেয়ে নিতেই পারো। তো এই বোতলটা 1 বোতল জল খেয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে রাখবো, কারণ কাল তো স্কুল আছে, কালকে তো হুটুপাটি লাগবে। আর রবিবারের সকালটা তো তোমরা কালকে দেখেই নিয়েছো। আর এটা কিন্তু রবিবারের সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী কী কাজ করব সেটাই কিন্তু আমি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর সবসময় না ফোনটা ট্রাইপডে দিয়ে ব্লগ করা সম্ভব হয় না, মানে ইচ্ছা করে না, এক সময় কোথাও না কোথাও রেখে আবার আমি ব্লগটা করি। আমার বাইরে যেগুলো জামা কাপড় দরকার পড়ে সেগুলোই বাইরে রাখি, তাছাড়া সমস্ত কিছু আলমারিতে ঢুকিয়ে দিই। আর আলমারি জামা কাপড়ও আমি না মানে বের করে কিছু কিছু এক দিন পরি, কারণ কোথাও তো যাই না সেইভাবে, তো ভালো জামা কাপড়গুলো পরেই থাকে। আর বাড়ির মানে কোথাও গেলে যেটা 3-4টে জামা কাপড় আছে সেগুলো তো সবসময় পরা হয়, তার জন্যই হয়তো কিছু কিছু বের করে পরি। যেরকম রবিবারের দিন তো দেখেইছিলে আমি পরেছিলাম, তো মানে শনিবারের দিনকে পরেছিলাম, ভুল বলছিলাম, শনিবারের দিনে ওইটা গাউনটা পরেছিলাম, তো সেটা আমি রবিবারের দিন কেচে তো শুকিয়ে গেছে, তো সেটাও আমি ঢুকিয়ে রেখে দিলাম। তো এইভাবে কিছু কিছু জিনিস পরি, আবার পরার পরে কেচে আমি আলমারিতে রেখেই দিই। তো হলো আমার এদিকার কাজটা। এবার ঋষির জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো ঋষির জামা প্যান্ট আলাদা আলাদা করে রাখি, তো জামা প্যান্টগুলো আলাদা আলাদা করে রাখলে না সুবিধা হয় নিতে, আর খুঁজতে হয় না, বা অন্য কেউ নিতে গেলেও বলে দিতে পারি যে কোনাটায় প্যান্টের জায়গায় প্যান্টগুলো আছে আর তার পাশে জামা আছে, এইভাবে বলে দিতে পারি। তো আমারও সুবিধা হয়, তাদেরও সুবিধা হয়। তো এখন আমি করব ডাল, তো ডাল রান্না করব। তো এই যেখানে তেল দিলাম অল্প করে, আর একটুখানি তেল দেব। তো এইভাবে ডালটা করলে আমার বর বলে যে ভালো হয়েছে, মানে ও ভালো খায়, তো এইভাবে এই জন্য ডালটা করছি। আর এখন আর বেশি করে ডাল করছি না, তবে আমি অন্যদিন কালো জিরে দিয়ে আজকে দিলাম 5 ফোড়ন। আর এই যে এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা আছে, লঙ্কাটা চেরা আছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিই না, তোমরা চাইলে দিতেই পারো, আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিই, শুকনো লঙ্কা খাওয়া তো একদমই ভালো নয়। তো এই পেঁয়াজটা দিয়ে একটুখানি আমি এপিট ওপিট করে নেবো, আর পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু ভালোই লাগে। তো একটু এপিট ওপিট করে নেব, এপিট ওপিট করে নিয়ে তারপরে আমি মানে ডালটা ধুয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি। আমি আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা আজকে রাতের খাবার। তো এই যে ডাল, আলু সেদ্ধ এগুলো দিয়ে দিলাম, হলুদ লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, কোনো চিনি অ্যাড করিনি। তো এটা দিয়ে একটা মানে 3-4টে সিটি দিয়ে নেবো, তাহলে আমার ডাল হয়ে যাবে। আর এক্সট্রা করে আমি কিন্তু ওই সেদ্ধ করে তারপরে ফোড়ন দিই না, আমি ওইভাবে একবারে বসিয়ে দিই, আর সেন্টটাও ভেতরে হয়ে থাকে। আর এইটা কেটে রাখলাম পরের দিনের জন্যে, রাতেই কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে আমি আলাদা জায়গায় ঢেলে রেখে দিয়েছিলাম। এটা হলো বরের খাবার। আর বাইরে ব্যাগ ডাকছে, আমি রাতে ভয়েস দিচ্ছি। আজ হলো বুধবারে রাত্রিবেলা, এখন 8:49 বাজছে। যেদিনকে তোমরা ভিডিওটা পাবে সেদিন আমি ভয়েসটা দিচ্ছি। ব্যাগ ডাকছে, কিছু করার নেই, ভয়েস দেওয়া না থাকলে যা হয়। এটা হলো ঋষির খাবার, আর আমি তো ওসব খাইনি। আর এই সেদ্ধ ভাত, এরকম ভাত দেখলে না খুব খেতে ইচ্ছা করে, যখন খাওয়াই মানে খেতে দিই ঋষিকে, যখন খাওয়াই খুব খেতে ইচ্ছা করে।
ড্রেস চেঞ্জ করে ঋষিকেও কিন্তু গাটা মুছিয়ে বলতে উইপস দিয়ে গা হাত পা মুখ ভালো করে মুছাই। তারপরে আমি ওকে প্যান্ট গেঞ্জি সমস্তটাই চেঞ্জ করে দিই। এখন তো গরমকাল, এরপরে আবার ওকে পাউডার তো দিয়ে দিতে হবে, তো এখনও পাউডার দিয়ে দিচ্ছি না। একদিন যেদিনকে খুব গরম পড়ে সেদিনকে দিই, আর যেদিনকে গরম পড়ে না সেদিনকে আর দিই না। তো এই যে এরপরে মশারি টাঙিয়ে আমরা শুয়ে পড়বো। আজ হলো 7 এপ্রিল আর এখন হচ্ছে 11:09। তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। আমি তো খেয়েছিলাম সন্ধ্যেবেলা, সেসব তোমরা তো দেখেইছিলে। তো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এবার আমরা শুয়ে পড়বো। তার আগে স্টোভ সরিয়ে চেঞ্জ করবো। আজকে একটু গরমটা একটু হলেও কম আছে, মানে ঘামছি না, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আজকের চুলে পেনি করিনি, দেখলে কিন্তু একটা কিলিপ যেটা মুখটা ঋষি হাওয়া করে ফেলেছে, সেটা কাটার কাজ করেছে, দিয়ে দিয়েছি। আর এই যে ছোট করে চুলগুলো কেটেছিলাম, এখানটা একটু কিলিপ দিয়েছি। আর তো রাত্রিবেলা আমি একটুখানি না জোয়ান খাই, জোয়ানগুলো সেই এনেছিলাম জল দিয়ে খাবো বলে, খাওয়া তো হচ্ছিল না। তো কোনো জিনিসই নষ্ট করতে ইচ্ছা করে না। তো রাত্রিবেলা আমি একটু জোয়ান খেয়ে তারপর শোবো। তো তার আগে কালকে মশারি টাঙাইনি, আজকে মশারি টাঙিয়ে তারপরেই আমি শোবো। না হলে যতই মর্নিং ধরে না কেন ছোট ছোট মশা পোকাগুলো গায়ের মধ্যে পড়ে। আর তার আগে আমি লিখবো মাসের একটা হিসাব, যে সেটা কটা খরচ হচ্ছে না হচ্ছে সেটা আমি লিখে রাখছি, সেটা লিখবো। তারপরে ঘরের জন্যে বা জায়গার জন্য যে টাকায় মাইনাস হোক না কেন সেগুলো আমি লিখে রাখছি। যখন যা টাকা দেওয়া হয় সেগুলো আমি লিখে রেখে দিই। তো সেই খাতা নিয়ে এখন একটুখানি বসবো আমি। তো এটা একটুখানি লিখে তারপরে বিছানা করবো, ঋষিকে রেডি করাবো, নিজে ড্রেস চেঞ্জ করবো, দেন শুয়ে পড়বো। আবার কালকে 7টার সময় উঠতে হবে, কাল তো আবার স্কুল শুরু। তো ঋষিরও খাটনি, তার সাথে সাথে আমারও পরিশ্রম। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো সুস্থ খাবার দেখাবে আগামীকাল ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। টাটা।